মাই চ্যানেল ফেয়ারি ফারজানা। দেখতে পাচ্ছেন আরেকটু নিয়ে নিই এই যে সো আমার ডিনার শেষ গাইজ। আরাম করে দারচিনি তো খাচ্ছিলাম খুব মজা করে। দারচিনির যে ঝাঁঝটা লেগেছে পুরো আমার, দেখো চোখ দিয়ে পানি চলে এসেছে। আর সেখানে ফুচকা থাকবে না, তাও আবার আমার কোনো ফুড চ্যালেঞ্জে, তা তো কখনো হতেই পারে না। বাবা কি ঝাল, চোখে পানি চলে আসতেছে গাইজ। মরিচ অস্বাভাবিক ঝাল গাইজ। মরিচ কামড় দিয়ে আমার পুরো চ্যালেঞ্জে সব মিটে গেছে। ও কি ঝাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুথ ফেয়ারি ফারজানা। আমি যখন থেকে ইউটিউব চ্যানেলটি খুলেছি তখন থেকেই আমার মাথায় ছিল আমি কিছু ফুড চ্যালেঞ্জ করব। কারণ আমাদের যে এশিয়ান সাবকন্টিনেন্ট, এখানে অন্যান্য কান্ট্রিগুলোতে দেখা যাচ্ছে আমাদের যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে ফুড চ্যালেঞ্জ করা হয়, কিন্তু আমাদের কান্ট্রিতে অত ইউটিউবাররা ফুড চ্যালেঞ্জ এত বেশি পরিমাণে করে না। সো আমার মাথায় ছিল যে আমি ডিফারেন্ট কিছু করার ট্রাই করব। তো আমি আজকে সেরকমই একটা কিছু করতে যাচ্ছি। যেহেতু আমি আজকে 24 আওয়ার্স আমার বাসায় থাকবো, কিছু অফিসিয়াল ওয়ার্ক আছে যেটা কিনা আমি আমার বাসা থেকেই করতে পারবো। সো আমার মনে হলো আজকে কেন নয়, তো আমি আজকে অ্যাকচুয়ালি ফুড চ্যালেঞ্জ এই কারণে স্টার্ট করতে যাচ্ছি। অ্যান্ড আমার ফার্স্ট ফুড চ্যালেঞ্জ হবে অ্যালফাবেটিক্যাল অর্ডারে ফুড চ্যালেঞ্জ করা। যেহেতু আমি বাঙালি, সো আমি চেষ্টা করব আমাদের বাংলার যে বর্ণ সেগুলো দিয়েই প্রথমে আমার ফুড চ্যালেঞ্জটা স্টার্ট করতে। তো আজকে আমি অ্যাকচুয়ালি ফুড চ্যালেঞ্জের জন্য চুজ করেছি ব্যঞ্জন বর্ণগুলো। অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন যে আমাদের বাংলা যে বর্ণ সেখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে। তো ব্যঞ্জন বর্ণের মধ্যে যে বর্ণগুলো রয়েছে আমি অ্যাকচুয়ালি আজকে সেই অর্ডারেই ক থেকে একদম আপনার লাস্ট পর্যন্ত ফুড চ্যালেঞ্জ করব। সেই অনুযায়ী প্রতিটা অক্ষর দিয়ে এক একটা ফুড আমি খাবো। এবং এখানে আরেকটা কথা বলে দিই, কিছু বর্ণ আছে যেগুলো অ্যাকচুয়ালি যুক্ত বর্ণ হিসেবে ইউজ হয়, কিন্তু ওগুলো দিয়ে কোনো শব্দ গঠন হয় না। তো আমি সেক্ষেত্রে কয়েকটা বর্ণ বাদ দিয়ে নিচ্ছি যেগুলো দিয়ে অ্যাকচুয়ালি শব্দ গঠন হয় না। তো চলুন কেন দেরি করছি, শুরু করে দিই। তো সর্বপ্রথমত রয়েছে ক, এবং আমার কাছে আছে কাঠবাদাম। সো আমার কয়ের পর্ব শেষ। এখন খ। খয়ের জন্য আমার কাছে আছে খুরমা। আমি এটা শেষ করি, দেন আমি খুরমাটা খাবো। তো আমার খয়ের পর্ব এখন শেষ হতে যাচ্ছে। আমার খয়ের পর্ব এখন শেষ। এখন আসছে গ। গতে হয় গাজর। সো আমি এখন গাজরটা খেয়ে নিচ্ছি। তো গাইস আমার গয়ের পর্ব শেষ। এখন আসছে ঘ। তো ঘ দিয়ে আমি কি খাবো? ঘি। আমি একটুখানি ঘি খাবো। আপনারা জানেন ঘি আমাদের শরীরের জন্য কতটা উপকারী। সো খুব বেশি পরিমাণ ঘি গেল আমার মুখের ভিতরে। সো আমার ঘয়ের পর্ব শেষ। এখন আসবে চ। সো চ দিয়ে আমি খাচ্ছি চিনি। আপনারা বলতে পারেন আমি কেন এত অল্প অল্প করে খাচ্ছি, কারণ আজকে আমাকে সারাদিন খেতে হবে অ্যালফাবেটিক্যাল অর্ডারে। সো এত বেশি করে খেলে আমি পেটে যাব। সো চিনি গেল আমার মুখের ভিতরে। আপাততর জন্য একটু অপেক্ষা করছি। তো গাইস আমার বাসার কিছু কাজ করে এখন আবার আমরা আমার চ্যালেঞ্জটা শুরু করতে যাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন বেলা 11টা বাজে, 11টা 12। সো এখন আমি খাবো ছ দিয়ে কিছু। তো ছ দিয়ে প্রথমে কি আসে মাথায়? ইয়াস, ছোলা। আমি খাবো ছোলা। ছোলাটা আমি রান্না করতে পারিনি, আমি কাঁচা ছোলা অনেক সময় খাই। সো আজকে আমি সেটাই করব। এখানে আমি ছোলা নিয়ে নিয়েছি। অ্যান্ড গাইস আমার ছয়ের পর্ব এখন শেষ। এখন আমরা খাবো জ দিয়ে কিছু। তো জ দিয়ে আমি খাবো জিরা।
আমি কখনোই কাঁচা জিরা খাই নাই, এই প্রথম আমি কাঁচা জিরা খাচ্ছি। আমার জয়ের পর্ব শেষ, এখন ঝ। তো ঝ দিয়ে যদি আমরা কিছু চিন্তা করি, সর্বপ্রথমত কি মাথায় আসে? ইয়াস, ঝালমুড়ি। তো আমি এখন খেয়ে নিব ঝালমুড়ি। আমার ঝালমুড়ি প্রায় শেষ, এখন আমি খাবো ট দিয়ে। সো ট দিয়ে আমি খাবো টমেটোর সস। আমি এমনিও অনেক সময় টমেটো সস শুধু শুধু খাই। সো আমার চাটনি কত, এখন আসছে ঠ। এই যে আমি এতক্ষণ যে খাবার খেলাম, একটা কিছু দিয়ে তো পোষাতে হবে, তাই না? এক বিন্দু পানি পর্যন্ত খাইনি মর্নিং থেকে স্টার্ট করে। ঠতে খাবো আমি ঠান্ডা পানি। আমার ঠয়ের পর্ব শেষ। তো এখন আমি একটু বাহিরে যাব, কি যে চ্যালেঞ্জটুকু কমপ্লিট করব ওগুলোর জন্য কিছু আনতে যাব। সো দেখতে থাকুন ব্লগটাকে। গাইস, আমি মার্কেট থেকে চলে এসেছি, এসে আমি শাওয়ার নিয়ে নিলাম। প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লেগেছে, আর আজকে তো যেহেতু আমি আসলে চ্যালেঞ্জ করছি, তো আমি চাইলেই অনেক কিছু খেতে পারছি না। তো এখন আমার এরপরের অক্ষর হচ্ছে ড। ড দিয়ে আমি খাবো ডাল ভাজা। তো আমি ড কমপ্লিট করে ফেললাম। এরপরে আসছে ঢ। সো ঢ দিয়ে কিন্তু খুব কম ধরনেরই খাবার পাওয়া যায়। আমি আজকে যেটা খাচ্ছি সেটা হচ্ছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স একটুও পছন্দ না, কিন্তু এই ঢ্যাঁড়স ভাজাটা আমার মা করে দিয়েছে, অ্যান্ড এটা আসলেই মজা লাগছে। আমি দুটাই খেয়ে নিচ্ছি। তো আমার ঢ্যাঁড়সের পর্ব শেষ, আই মিন ঢয়ের পর্ব শেষ। পরে আসছে ত। সো ত এর কথা মনে পড়বে আর তেঁতুলের কথা মনে পড়বে না তা তো হয় না, তাই আমি এখন খেয়ে নিব তেঁতুল। খেয়ে নিচ্ছি, তেঁতুল আমার খুবই পছন্দের। এখন আসছে থ। সো আপনারা একবার ভেবে দেখুন তো যে থ দিয়ে আপনারা আসলে কোনো খাবার পান কিনা। আমি কিন্তু খুব কমই পেয়েছি। প্রথমে আমার মাথায় এসেছিল থানকুনি পাতার কথা, কিন্তু আমি অনেক সার্চ করেও আসলে এটা পাইনি। সো আমি নিয়ে এসেছি থাই স্যুপ। আমি এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমি থাই স্যুপ খাচ্ছি। থাই স্যুপকে অবশ্যই ইংরেজিতে থাই স্যুপ বলে, বাংলায়ও কিন্তু থাই স্যুপ বলে। সো থাই স্যুপ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা বলতে পারেন থাই স্যুপ যদি না হয় তো এটার ভিতরে আমি থাই পাতাও ইউজ করেছি। সো আমার দুইটা থ কিন্তু একসাথে ইউজ হয়েছে এখানে। জাস্ট ইয়ামি। আমার থাই স্যুপ একেবারেই শেষ। আমি অ্যাকচুয়ালি দ দিয়ে এখন খাচ্ছি দারচিনি। অনেকেই দুধ দই এগুলো খেয়েছে, সো দারচিনি কেউ ট্রাই করেনি, সো আমি দারচিনি খাবো। আরাম করে দারচিনি তো খাচ্ছিলাম খুব মজা করে। দারচিনির যে ঝাঁঝটা লেগেছে পুরো আমার, দেখো চোখ দিয়ে পানি চলে এসেছে। যাই হোক, আমার দারচিনির পর্ব শেষ। এখন ধ। তো ধ দিয়ে আমি খাবো ধনিয়া পাতা। আমার ধয়ের পর্ব শেষ। এখন আমি খাবো দন্তের ন। সো ন দিয়ে আমি এখন খাবো নুন। অ্যাকচুয়ালি এর থেকে সবচাইতে ইজি অ্যান্ড অ্যাফোর্ডেবল আমি কিছু খুঁজে পাই নাই। ধনিয়া পাতা যখন খেলাম, এখন নুন খেয়ে নিলে দুটার কাজ একসাথে হয়ে যাবে। কিছুক্ষণ আগে খেলাম তেঁতুল, এরপরে খেলাম ধনিয়া পাতা, এখন খাচ্ছি নুন। সো সবকিছু মিলে আমার মনে হয় পেটের মধ্যে গিয়ে চাটনি হয়ে যাবে, কি বলেন? তাই না? এখন আমি খাবো প দিয়ে। প দিয়ে আমি নিয়ে এসেছি পেয়ারা। পেয়ারা আমার অনেক পছন্দের। বাই দ্য ওয়ে, প দিয়ে কিন্তু পানিও হয়, কিন্তু আমি পানি নেইনি কারণ অলরেডি আমি ঠান্ডা পানি খেয়ে ফেলেছি। আমার পেয়ারা খাওয়া শেষ। এখন আমি নিয়ে এসেছি প দিয়ে কিছু একটা। আই থিঙ্ক আপনারা গেস করতে পেরেছেন। ইয়েস, এটা হচ্ছে ফুচকা। আমি এখন কোনো ধরনের কথা না বলে খেয়ে নিচ্ছি আগে। ফুচকা আমার এত পছন্দ যে আমি নিচে রাখার জন্য 1 সেকেন্ড অপেক্ষা করিনি, সবগুলো একসাথে গপাগপ খেয়ে নিয়েছি। আমার ফুচকার পালা শেষ। এখন আসবে ব। তো আমি নিয়ে এসেছি বিটরুট। সো এটা হচ্ছে বিটরুট। গাইস, আমার বিটরুট খাওয়া শেষ। এখন আসছে ভ।
সো যেহেতু বাঙালি আর আমি দুনিয়ার যত কিছুই খেয়ে ফেলি, লাঞ্চে আমার ভাত তো লাগবেই। তাহলে ভাত কেন নয়, আমি শুধুমাত্র অল্প একটু ঝোল দিয়ে আমার পুরো ভাতটাকে একটু মাখিয়ে নিয়েছি। আই থিঙ্ক এটা চ্যালেঞ্জের জন্য রং হবে না। ভাতটা খাওয়া শেষ করি। একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমি ভাত তো খাচ্ছি, কিন্তু ভয়ের পরে কোন অক্ষর আসে? ভয়ের পরে আসে কি? ম। সো আমার কাছে মনে হলো একটা ইন্টারেস্টিং কিছু করি। ভয় এবং ম দুটাই পরপর আমি খেয়ে নেই এবং একসাথে খেয়ে নেই, সমস্যা কি হচ্ছেই। সো ম দিয়ে আমি খাবো মরিচ। সো যেহেতু এটা একটা চ্যালেঞ্জ, আমি ভাতের সাথে তো ডিরেক্ট খাবো না, কিন্তু আমি পুরো মরিচটাই খাবো। প্রথমত আমি মরিচটাকে একটু খেয়ে দেখাচ্ছি। সো এখন আমি ভাত দিয়ে এই মরিচটুকু খাওয়া শেষ করি, এরপরে আসছি আমি পরের অক্ষর নিয়ে। চোখে পানি চলে আসতেছে গাইস, মরিচ অস্বাভাবিক ঝাল। আমি মরিচ দিয়ে ভাতটা খাওয়া শেষ করে আসছি পরের খাবার নিয়ে। দেখতে থাকুন ব্লগটাকে। এখানে দেখেন সন্ধ্যা 7:28 বাজে। এখন আমার পরের চ্যালেঞ্জটুকু করব। যে শব্দটি আসছে সেটা হচ্ছে অন্ত্যেষ্টিয় জ, যেটা দিয়ে আসলে যে কোনো খাবার খুঁজে পাওয়া খুবই টাফ। আমি অনেক সার্চের পর আমি একটা খাবারই পেয়েছি এবং লাকিলি সেটা আমার বাসায় ছিল। সেটা হচ্ছে জব। সো জব তো যেটা হচ্ছে একটা শস্য, সো ওটাকে ডিরেক্টলি তো খাওয়া যায় না। তো আমি জবের ছাতু নিয়ে এসেছি, এটা আমার মা আমাকে করে দিয়েছে। এখন জবের ছাতু খাবো। খেতে খারাপ না। অন্ত্যেষ্টিয় জয়ের পর্ব শেষ। এখন হচ্ছে বয়সিনার। বয়সিনারও দিয়ে আমি খাবো রং চা। আমার এখানে এখন বেজে গেছে রাত 9:37, ডিনার টাইম। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে রাত 9টা থেকে 10টার মধ্যে যদি আমি আমার বাসায় থাকি তাহলে আমার ডিনারটা কমপ্লিট করে ফেলি। সো যেহেতু আজকে আমি আমার বাসায় আছি, অ্যাকচুয়ালি ডিনারের তো কিছু নাই, আমি এর পরের যে শব্দগুলা দিয়ে যে খাবারগুলো আছে আমি অ্যাকচুয়ালি ওগুলোই খাবো, কিন্তু আমি চেষ্টা করেছি ওটা যেন একটা ডিনারের মতো করে কভার করে ফেলে। এরপরের ওয়ার্ডটা হচ্ছে ল। সো ল দিয়ে আমি খাবো লেবু। তো গাইস আমার লেবু খাওয়া শেষ। সো এরপরের যে শব্দ সেটা হচ্ছে তালব্যস্য। আমি নিয়ে এসেছি শশা, যেহেতু রাতের বেলায় আর কোনো হ্যাভি খাবার অত আমি খাবো না, সো আমি এই শশাটা এখন পুরোটাই খেয়ে ফেলবো। আমার শশাটা খাওয়া একেবারে শেষ। এখন দন্তেশ্বর পালা। দন্তেশ্বর দিয়ে আমি খাচ্ছি সিঙ্গারা। আজকে অনেকদিন পর সিঙ্গারা খেয়ে আসলেই অনেক ভালো লাগছে। আপনাদের কার কার সিঙ্গারা ভালো লাগে সবাই কমেন্ট বক্সে জানাবেন। এই যে কাজগুলো করতে অনেক সময় লাগে, প্লাস অনেক খাটতে হয়। সো আপনারা যদি একটু আমাকে সাপোর্ট করেন, হয়তো আরও নতুন কিছু আমি করতে পারবো। আর যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে যেটা আপনারা চান যে আমি এরকম আর কোনো চ্যালেঞ্জ করে দেখাই, সো আপনারা চাইলে কমেন্ট বক্সে সেটাও বলতে পারেন। সো আমি সিঙ্গারাটা কমপ্লিট করে আসছি। আমি আমার লাস্ট যে ওয়ার্ডটা হ, হ দিয়ে আমি খাবো হজমি। অ্যাকচুয়ালি সারাদিন যেই পরিমাণে খাবার খেয়েছি, মাঝখানে তো মরিচ খেয়ে মরতে মরতে বেঁচে গেছি। জবের ছাতু, যেটা আমি আমার হোল লাইফে কোনোদিন খাই নাই, সো এটা খাওয়ার পর আমার কেমন যেন আনইজি লাগতেছিল। সো একটা হজমি না হলে কি চলে বলেন? সো আমি একটা হজমি খেয়ে নিচ্ছি। চ্যালেঞ্জটা এখানে কমপ্লিট করছি। আপনারা খুব ভালো করেই জানেন যে 24 আওয়ার্স অ্যাকচুয়ালি মর্নিং থেকে পরের দিনে মর্নিং পর্যন্ত হয়, কিন্তু যেহেতু আমি এখন ঘুমোতে যাব, সো পরের দিনের মর্নিং পর্যন্ত তো আমার আর কোনো খাবার বাকি নেই। সো আই হোপ এই চ্যালেঞ্জটা এখানেই কমপ্লিটেড হয়েছে। তো আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড প্লিজ লাইক করবেন। স্টে সেফ। আল্লাহ হাফেজ।